তিস্তা ও যমুনার পানির হ্রাস বৃদ্ধিতে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদী ভাঙন তীব্র হয়েছে। উলিপুরে বিলীন হয়েছে অনেক বাড়িঘর ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে বাঁধ, বাজার, স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর শাহজাদপুরে নিয়ম না মেনে বাঁধ তৈরি করায় ভাঙন বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড এ অভিযোগ অস্বীকার করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ষার শুরুতে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি 2 দফা বিপদসীমার উপর অতিক্রম করেছে। এতে উলিপুরের সাদুয়া, দামারহাট, রাজারহাট সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে 1.5 শতাধিক ঘরবাড়ি। ফসলি জমির পাশাপাশি নদী গর্ভে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে স্কুল, বাজার ও বাঁধ। জমি যতটুকু আসলো তা কত যাওয়া শেষ, কিছু গেছে আর কিছু আছে। এইটুকু যে আমরা রক্ষা কর্ম ইয়ের কোনো আমার পরিকল্পনা নাই। স্থানীয়দের অভিযোগ, 2-1 জায়গা ছাড়া ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত সব এলাকা নজরদারিতে রাখা হয়েছে। ওরা বলছে যে আমাদের 100 মিটার বাজেট, আমরা ওইখানে বাজেট পাস করি, তারপর কাজ হলে যদি কোনো বিবেক করে তাহলে ওখানে বসে দেওয়া যাবে। তিস্তা নদীর রাজারহাট উপজেলায় কালীরহাট নামক এলাকায় আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দেওয়ার কাজ শুরু করেছি, আপনারা দেখেছেন। এর বাইরেও আমরা বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে, সেগুলো অবজারভেশনে রেখেছি। কয়েকদিনই বৃষ্টি আর উজানের ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর উপজেলার পাঁচিল আর পারপাচিল গ্রামে আবাদি ফসল, বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে বাঁধ তৈরির সময় বালু উত্তোলন করায় ভাঙন বেড়েছে। বালু তোলার লেগে ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে ভাঙিয়ে পড়তেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নিয়ম মেনে বাঁধ তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেজিংয়ের যে নকশা সেটি সরবরাহ করা আছে এবং নকশা মোতাবেকই তারা কাজ বাস্তবায়ন করছে। এখানে আসলে নকশা মোতাবেক আমাদের বালু উত্তোলন করলে সেখানে আসলে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নাই। পাঁচিল এলাকায় 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারে ব্যয় ধরা হয়েছে 22 কোটি টাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।